বন্ধুরা, শালবাগানের মাশরুম কত বড় বড় হয়েছে। এক একটা মাশরুম কত বড়। এটা আবার ইয়েলো মাশরুম, বড় হয়েছে ইয়েলো মাশরুমটা। আর এই মাশরুমটা দেখেছি যথেষ্ট বড়। এই মাশরুমটা অনেক বড় হয়েছে। এটা বেবি মাশরুম ইয়েলো। কিরকম করে মাশরুমটাকে দেখছে। পাখির রং আর মাশরুমের রং এক হয়ে গেছে। মা বাগানে হাঁটতে গেছিল, মাশরুম নিয়ে এসছে। দেখো কত বড় হয়েছে। এই মাশরুমটা অনেক বড় মাশরুম। এই মাশরুমটাও দেখো অনেক বড়। এটা আবার মিনি মাশরুম। এটা আরও মিনি মাশরুম। এইগুলো কাটবো, কেটে গরম জলে ভিজাবো, তারপরে এগুলো রান্না করা হবে। ভিজিয়ে নিলে তখন এই নোংরা ময়লাগুলো চলে যাবে, সিদ্ধ ভাবটা চলে আসবে মাশরুমে। এই মাশরুমগুলো এত বড় কি বলবো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কত বড় মাশরুম, কিন্তু সামনে দেখলে অনেকটাই বড় লাগে। আর এখন দুর্গা পুজো পর্যন্ত এখন মাশরুম হতেই থাকবে। যত বৃষ্টি হবে তত বাগানে মাশরুম হবে। এই মাশরুমটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। দেখো কত বড় মাশরুম, আর প্রাকৃতিক উপায়ে তৈরি করা মাশরুম, মানে খেতে অসাধারণ লাগে আর টেস্টও লাগে। আর মাশরুম সব রকম পদ্ধতি দিয়ে তৈরি করা যায়।